কথা বলবো, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী রেগে যাবে, হয়তো অনেকেই রেগে যাবে, কিন্তু আমি বিরোধী দলদেরকে বলতে চাইব, আর এটা একটা ওয়ার্নিং হিসাবে নিতে পারো, বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আমাদের দলের থেকে যারা মীর জাফররা আছে, গাদ্দাররা আছে, তাদেরকে এই মঞ্চ থেকে একটা ওয়ার্নিং দিচ্ছি। এই যে অসম্মানটা 2021-এ আমি নিজের কানে চোখে আমরা সকলে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে করতে, এই বিজেপির নেতাদের বড় বড়, আমরা দেশের প্রধানমন্ত্রীকেও দেখেছি কিভাবে আমাদের রাজ্যতে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে টোন টিটকারি মেরে কিভাবে ডেকে অপমান করেছিল, ও দিদি করে। সেই অপমানটা বদলা শুধু এক কারণে নেওয়া হয়নি তখন, কেন আমাদের ওই কথাগুলো মনে ছিল 2011-এর পর দিদি বলেছিলেন কি আমরা বদলা নয় বদল চাই, কিন্তু ওই কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেক কটা কর্মীরা যারা এখানে যাদের রক্ত গরম ছিল তাদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম কি দিদির নির্দেশটা যেন আমরা মানি। দিদির নির্দেশ ছিল বদল চাই, বদলা নয়। কিন্তু এই 2026-এর নির্বাচনে তার আগে যদি কারো বিরোধী দলের নেতা হোক বা কারো দলের নেতা হোক বা আমাদের ঘরের কোনো ছেলে হোক যারা গাদ্দার আছে, তারা যদি আমাদের দিদি আর আমাদের দলকে যদি বদনাম করে, অপমান করে, তাহলে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারবো না। তখন কিন্তু বদল নয়, তখন কিন্তু বদলা দেব আমরা। আর শুধু ভেবো না কি মনোজ তিওয়ারি একটা খেলোয়াড় মানুষ, সবসময় অপমান আর খারাপ কথা, কিন্তু খারাপ কথাগুলো সহ্য করে চুপ করে বসে থাকবে নয়। আজকের যুগ ওরকম নয়, আজকের যুগ ওরকম নয়। যতই বলতে দেওয়া হবে ততই বেড়ে বেড়ে বলবে। একটু ট্রেলার আমরা দেখালাম বিধানসভার মধ্যে, বিধানসভায় দিদি আমাদেরকে আটকে রেখেছিল এতদিন ধরে, কিন্তু এইবারে বিধানসভায় আপনারা টিভির পর্দায় দেখেছেন দিদি যেই মুহূর্তে আমাদেরকে নির্দেশ দিল এই তোরাও স্লোগান দে, তারপরে তোমরা সকলেই টিভির মাধ্যমে টিভির পর্দায় দেখতে পেরেছিলে যেভাবে তাদেরকে তাড়ানো হয়েছে, যেভাবে কেউ হারাবে না, হাওড়ার কেউ হারাবে না। আমি বলেছি সবাই হাওড়া নিয়ে এত সুন্দর, আর আপনারা আমাকে 4 বার জিতিয়েছেন, আমি গর্বিত। আমি একজন খেলোয়াড় মানুষ, আমি ওদের প্রতি ভালোবাসা জানাই। তবে এইবার আপনাদের একটু দৌড়াদৌড়ি করতে হবে, পড়েনও আপনারা ভালোবাসেন, ওকে একটা করে একদম চালিয়ে দিয়ে যে নামবে ওদেরকে এগেন্স্টে তাদের গঙ্গায় ফেলে দিয়ে একদম ওকে নিয়ে আমরা চলে যাবো। একদম খুব ভালোভাবে থাকুন, কি চিন্তা করবেন না, খুব ভালো হবে। আমি তো দেখলে রাগ হয়ে যায় কয়েকগুলোতে, এমন মানুষগুলো সব বলছে দিদিকে গালাগালি দিচ্ছে, লজ্জা হয় না। অর্ধেক সময় মমতা ব্যানার্জি খারাপ, চোর, ডাকা, মমতা ব্যানার্জি বড় নেতা কোথাও হয়নি, হবে না, জন্মাবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি দুর্দান্ত সব মানুষ আছে। আপনারা ভালো থাকুন, আমি তো সবসময় আপনাদের সাথে আসতে চাই, এত ভালো সুন্দরভাবে চলুক এবং ওকে আশীর্বাদ করবেন যেন একদম দুর্দান্ত ভাবে জিতে আসছে। তাহলে আমাকে একটু চাটা ভালো খাওয়াবে, আমাকে আমার ছেলের মতন তো, ও ভালোবাসা অন্যরকম। সবাইকে ধন্যবাদ জানালাম, ভালো থাকুন আপনারা। আপনারা প্রচুর অঙ্কে জিতিয়েছেন, 4 বার আমি জিতেছি, তুই আর কি না, এটা তো ফুটবল খেলা না। যদি আমাদের ভাইরা না দেয়, আমাদের পার্টির কেউ না থাকে, কি করে জিতবে? সবাই ভালো থাকুন, সুন্দরভাবে থাকুন, আমরা একসাথে আছি, কোনো ব্যাপার নেই, সবাই মিলে একসাথে বাস। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতাদি সত্যি তুলনাবিহীন মহিলা, ইচ্ছু করতে পারবেন। সেই জন্য আপনারা ভালো থাকুন, সাহায্য করবেন সবাই ভাইকে। ভীষণ ভালো ছেলে, নিজে একটা প্লেয়ার মানুষ, আমিও একটা খেলোয়াড় মানুষ। সেই সুযোগে আমি 4 বার জিতে গেছি, ও আমার 6 বার জিতবে। একদম ও মানে রাজনীতির ময়দানের সুযোগ কোনোদিন ছাড়তে নেই। তাই দাদাকে বলছি, দাদা এই 26-এর নির্বাচনের আগে আমি এমপি ল্যাডে অনেক কটা কাজ
আমাদের শিবপুরে করে দিতে হবে। ঠিক আছে ভাই? ইয়েস, জয় বাংলা। সব ভালোভাবে থাকবে, যেটা বলছে করবে, ঘরে নিয়ে দিন পুরো মানুষের জন্য। দাদা করেছে আমাদের জন্য 22 নম্বর ওয়ার্ডে একটা বড় রাস্তা এমপি লাইনে করা হয়েছে ওনার সহযোগিতায়। আমরা অনেক শীঘ্রই ওই রাস্তাটার ওপেনিং করতে চলেছি, আর আশা করব দাদা এখানে হ্যাঁ করেছে, অনেক কটা জায়গা এমপি লাইনে দাদা করে দেবে বলেছে। তাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। কল্যাণের জন্য একটু করতালি দিতে। সেইভাবে কিন্তু আগামী 2026-এর সময়ও কিন্তু হবে। এটা কিন্তু অ্যাজ আ ওয়ার্নিং হিসেবে নিয়ে নিও, কেন তখন কিন্তু আমাদের কর্মীরা তখন আমাকে জিজ্ঞেস করতে আসবে না, আর কাউকে জিজ্ঞেস করতে আসবে না কি দাদা কি করব, তখন আমরা কিছু বলবো না। যেরকম করবে সেরকমই পাবে, যেরকমই করবে সেরকমই পাবে। আর যারা যারা নিউটন থার্ড লটা জানে, নিউটনের থার্ড ল কি বলে? ফর এভরি অ্যাকশন there is an equal and opposite reaction. There is an equal and opposite reaction. তার মানে বুঝে যাও, ইংলিশে বললাম, এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিজেরা বুঝে যাবে। আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাংলা। তারপর চা খাইয়ে দিলি। আমি ভেতর থেকে খবর পেয়েছি, ইন্দ্রদা আমাকে আগেই জানিয়েছে, উনি যখন খেলতেন তখন নাকি 1 কেজি পাঁঠার মাংস খেয়ে নিতেন। তাই চায়ের সাথে সাথে এবার 1 কেজি নয় 2 কেজি পাঁঠার মাংস খাওয়াবো। বয়সে 2 কেজি মাটন খাওয়াবো, পাঁঠার মাংস চায়ের সাথে সাথে। ঠিক আছে, এবার আমি দাদাকে যখন আমি মাইকটা ধরেছি ভালোবাসা। मनोज तिवारी 2021 সালে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। मनोज तिवारी তৃণমূল কংগ্রেসের ইতিহাসও জানেন না, আর তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ওনার বিশেষ কোনো ধারণা নেই। 2011 সালে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর নিজের টালি চালার তলা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নেই বদল চাই। কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম 2011, 2016 আর সব থেকে জঘন্য দেখলাম আমরা 2021-এ, যে ভোট গণনার পর থেকে কিভাবে তৃতীয়বার যাদের সরকার হলো, মানুষ যাদেরকে নির্বাচিত করলো, সেই রাজনৈতিক দল খুঁজে খুঁজে ভারতীয় জনতা পার্টির লোকের ঘর বাড়ি লুট করতে শুরু করলো, আগুন দিতে শুরু করলো, হত্যা করতে শুরু করলো, এমএলএ পর্যন্তকে ছাড়লো না। 200 থেকে বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করেছে। আর সেই রাজনৈতিক দল, যে দল আজকে সারা ভারতবর্ষ জুড়ে সব থেকে বেশি অরাজক আর রাজনীতিক প্রতিহিংসা করার দল, সেই দলের মন্ত্রী বলছেন 2021-এর বদলা 26-এ নেবেন। কিসের বদলা নেবেন? এবার বদলা নেওয়ার পালা আছে জনতার, এবার বদলা নেওয়ার পালা আছে ভারতীয় জনতা পার্টি, যাদের 200 থেকে বেশি কর্মীদের খুন করেছেন, যেখানকার হাজার হাজার বিজেপি কর্মীদের আপনারা ভুল কেসে ফাঁসিয়ে জেল খাটাচ্ছেন, যেভাবে পশ্চিমবাংলার মহিলাদের সম্মান নিয়ে ছেলে খেলা করেছেন, যেখানে 26,000 থেকে বেশি যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করেছেন, তারা বদলা নেবে। এবার বদলও হবে, বাদলাও হবে। মাননীয় মন্ত্রী मनोज तिवारी ভুলে গেছেন যে উনি কোন দলের নেতা আর ওই দলের ইতিহাস কি।